কাটোয়ার রাজুয়ায় যেভাবে বিস্ফোরণ হয়েছিল এবং যার জেরে একজনের মৃত্যুও হয়েছিল, সেই বিস্ফোরণ কেন হয়েছিল, বিস্ফোরণের দায় কার? পুলিশ যেভাবে তদন্ত করছে তারপরেও কি এনআইএ কি দিয়ে তদন্ত করা উচিত? এই নিয়ে এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন তৃণমূলের যুব নেতা শুভেন্দু কুমার দাস। কেন জানালেন এনআইএ তদন্তের দাবি? তাই কাল হয়ে দাঁড়ালো শুভেন্দু বাবুর জন্য। সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোপে পড়লেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজীবন তৃণমূল থেকে বহিষ্কার করা হলো তাকে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি, কাটোয়া বিধানসভার অন্তর্গত দাঁইহাটের বাসিন্দা শ্রী শুভেন্দু কুমার দাস ওরফে সুমনকে দলবিরোধী কার্যকলাপের জন্য আজীবন দল থেকে বহিষ্কার করা হলো। সামগ্রিক কারণ রাজ্য নেতৃত্ব বিশ্লেষণ করেছে এবং তাতে দেখা গেছে তার বিরুদ্ধে প্রচুর দলবিরোধী কাজের অভিযোগ আছে এবং তার সত্যতা আছে। সেই কারণেই তাকে বহিষ্কার করা যায়। এটা কিন্তু সাসপেনশন নয়, আজীবন বহিষ্কার। গন্ডগোলটা ঠিক কোথায়? গন্ডগোলটা হলো হচ্ছে দলের বিরোধিতা করার জায়গাটা। কেন দল বিরোধিতা মনে হচ্ছে? কারণ এনআইএ তদন্ত চাওয়া হয়েছে, যেখানে রবীন্দ্রনাথ নিজে বলছেন যে তার বিরুদ্ধেই সমস্ত চক্রান্ত হয়েছে, তাকে আক্রমণ করা হয়েছে, সেখানেও এনআইএ তদন্ত চাওয়া যাবে না। তাহলে যে ঝুড়ির বিড়াল বেরিয়ে পড়বে, সেই ভয়ে শুভেন্দু কুমার দাসকে রাতারাতি বহিষ্কার। আচ্ছা, বহিষ্কার হওয়ার পর শুভেন্দু কি বলছেন শুনুন একবার। এগোচ্ছিল না মনে? আমার মনে হয়েছিল যে এটা যে হচ্ছে প্রথম থেকে এটা একটা চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত হতে চলেছে। কয়েকজন ব্যক্তির নাম ঢুকিয়ে দিয়ে তাদেরকে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত হতে চলেছে এবং এটা ইচ্ছাকৃতভাবে হচ্ছে। এবং আমি চাই নিরপেক্ষ সঠিক তদন্ত, কারা কারা যুক্ত, কারা কারা সঠিক অপরাধী এবং সঠিক তথ্য খুঁজে বের করুক। রাজ্য পুলিশ কি তাহলে এই তদন্ত কি ঘোরাচ্ছিল? আমার মনে হয়েছে যে বোম বিস্ফোরণের ক্ষেত্রে এনআইএ সঠিক তদন্ত সংস্থা। যখন এই এনআইএ তদন্ত দাবি জানালেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আপনার যে রাজনৈতিক যে পথ রয়েছে সেখান থেকে আপনাকে বহিষ্কার করলো। কি কারণ? হঠাৎ করে তড়িঘড়ি কেন? আমি রাজনীতি নিয়ে কোনো বক্তব্য দেবো না, আমি কারোর নামে কোনো ব্লেম দিচ্ছি না। কিন্তু ভয়টা কোথায়? একেবারে শেষ লগ্নে এসে একটা গুরুত্বপূর্ণ খবর না দিলেই নয় সমাদৃতা, কারণ ইতিমধ্যেই আমরা জানি রাজ্যের যে ওবিসি বিজ্ঞপ্তি সেই মেয়াদ ইতিমধ্যেই বৃদ্ধি করা হয়েছে 21শে জুলাই থেকে, তা 21শে অগস্ট করা হয়েছে। এবং অভিভাবকেরা জয়েন্ট বোর্ডের আগেনস্টে গিয়ে তারা কিন্তু হাইকোর্টে মামলাও দায়ের করেছে ক্ষতিপূরণের দাবিতে। এই খবরও আমাদের নজর থাকবে। বাংলা থেকে শুরু করে দেশের সমস্ত প্রাইম টাইম খবর, প্রাইম টাইম ট্রেন্ডিং আপনারা রোজ দেখেন, দেখবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।